যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো টিক্কা চাট। আশা করি দেখে সকলকার জিভে জল এসে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যাও। আর এরকম আরো লোভনীয় রেসিপি দেখতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর লাইক দিতে কিন্তু একদম ভুলো না। আর তার থেকেও যদি বেশি ভালো লাগে, যারা নতুন এসেছো, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদমই ভুলো না। সামনের দিনে কিন্তু আরো লোভনীয় রেসিপি আসতে চলেছে তোমাদের জন্য। চলো তাহলে আজকের রেসিপি এখান থেকেই শুরু করি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই পাশে থেকো আমার। আজকে তোমাদের টিক্কি চাট করে দেখাবো। তার জন্য আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটা। এইভাবে ম্যাশ করে নিলে আলুটা একদম স্মুথ হয়ে যাবে। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো, তবে এইভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে আলুটা কিন্তু একদম নরম হয়ে যায়, কোথাও কোনো মানে ডেলা কুচি কিছুই থাকবে না। খুব সুন্দরভাবে এটা স্মুথ পেস্ট মতন করে নিতে হবে। সবার প্রথমেই আলুর মধ্যে খানিকটা চিড়ের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সেদ্ধ করার পরে তোমরা সবাই জানো কিছুটা পরিমাণ হলেও একটু জল থ্যাস থ্যাস করে, সেই জিনিসটা ড্রাই করার জন্যই চিড়ে গুঁড়োটা আমি ব্যবহার করলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। আমি একটু ঝাল বেশি খাই, তাই লঙ্কা কুচিটা একটু বেশি দিয়েছি। এই সময় চাট মশলাটাও দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। চাট মশলায় যেহেতু লবণ থাকে, তো লবণটা পরিমাণ মতো দিতে হবে। আমিও আন্দাজ মতোই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম। ধনে পাতা কুচো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে সব উপকরণ দিয়ে আলুটা মেখে নেব। সব উপকরণ দিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু আলুটা আমি চারিপাশ থেকে মিশিয়ে নিয়েছি। চিড়ে গুঁড়োটা দেওয়ার জন্য দেখো কতটা ড্রাই হয়ে গেছে আলুটা। এইবারে হাতে সুন্দর করে নিয়ে কিন্তু গোল গোল যদি শেপ করো, মানে যে টাইপেরই শেপ করো না কেন, খুব সুন্দরভাবে হয়ে যাবে। যে একটা জলো ভাব থাকে সেটা কিন্তু পুরোটাই চলে গেছে চিড়ে গুঁড়োটা দেওয়ার জন্য। আলুর মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই টিক্কির থেকে মানে আলুর থেকে ছোট ছোট করে ডো মতো করে নেব। নিয়ে দু হাতে সাদা তেল একটু মাখিয়ে নিতে হবে। নিয়ে টিক্কির শেপ দিয়ে নেব। দেখো হাতে করে যেরকম লেচি আমরা নিই ওইভাবে নিয়ে গোল করে নেব। নিয়ে এভাবে প্রেস করে চারটা করে নেব। দেখো রাস্তায় স্ট্রিট ফুড আমরা সকলেই এই চারটা কিন্তু কিনে খাই। এইভাবে করে নেব। আবারও খানিকটা হাতে নেব, নিয়ে গোল করে নেব। যেভাবে রুটির আমরা নেচিগুলো নিয়ে হাতে গোল করে নিই। নিয়ে জাস্ট দুটো তালু দিয়ে চেপে চারটা করে নিয়ে জাস্ট চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দেব। এই দেখো আরও একটা তৈরি করে নিলাম। এইভাবে আমি সবকটাই তৈরি করে নেবো। এটা কিন্তু ভীষণ বিখ্যাত একটি স্ট্রিট ফুড আইটেম। কলকাতার বাজারে বাইরেও সব জায়গায় পাওয়া যায় আশা করি। ঘুগনির সাথে দেখবে এটা মানে ইয়ে করে পরিবেশন করে। রাস্তার ধারে যে দোকানগুলোয় বিক্রি হয়, ঘুগনি যারা বিক্রি করে তাদের কাছে এই ধরনের টিক্কি চাট থাকে। একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম বসিয়ে দিলাম। তোমরা যদি চাও ডুবো তেলেও ভাজতে পারো, তবে আমি শ্যালো ফ্রাই করব, তাই জন্য আমি অল্প তেল দিয়েছি। আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কিভাবে আমি ভাজবো টিক্কিগুলো। সব টিক্কিগুলো একটা প্লেটের মধ্যে তৈরি করে করে আমি রেখে দিয়েছি। তেলটাও আমার এতক্ষণে গরম হয়ে গেছে। এবার এক এক করে যে আলুর শেপগুলো দিয়ে রেখেছিলাম টিক্কির মতো, সেগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এগুলো ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখবো। এক পিঠটা হতে 2.5 থেকে 3 মিনিট সময় দেব। তারপরে আমি ওই পিঠটা ঘোরাবো। 3 মিনিট হয়ে গেছে এক পিঠটা আমি মানে ভাজলাম তেলের মধ্যে। এবার দেখো এক এক করে ওই পিঠগুলো ঘুরিয়ে দিচ্ছি। আবার ওই পিঠটাও আমি 3 মিনিট মতো ভাজবো। তারপরে বুঝে
আস্তে আস্তে আর একটু আঁচ বাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। শ্যালো ফ্রাই ঠিক যেরকম হয় তোমরা তো সবাই জানো, এরমভাবে বাড়িতে তোমরা নিশ্চয়ই বানিয়ে খাও। এটা কিন্তু ভীষণ পেট ভরা অথচ মুখরোচক। এটা নাস্তাতেও করতে পারো, সন্ধেবেলা তোমরা ডিনারেও কিন্তু খেতে পারো, কারণ এর সাথে এটা যেহেতু আলুর একটা জিনিস তৈরি হচ্ছে, ভাজার পরে তো টেস্টি হবে, আর আলু খেলে তো পেট ভরেই যাবে, সাথে আবার ঘুগনি চাটটা থাকবে। ভীষণ পেট ভরা খাবার, ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে। যারা ধৈর্য ধরে আমার সঙ্গে প্রত্যেক দিন ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরনো নতুন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সঙ্গে থেকো এইভাবেই। দেখো কি সুন্দর করে আমার চারিপাশটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর আলু তো সেদ্ধই ছিল, তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। টোটাল আমার কিন্তু 8 মিনিট মতো এক একটা ব্যাচ ভাজতে সময় লাগছে। 3 মিনিট করে এপিট ওপিট করে 6 মিনিট, আর 2 মিনিট আমি এইভাবে ব্রাউন করে নিয়েছি। এই সময় তুলে নেব। আবার আমি 1 চামচ মতন তেল দিয়ে দিলাম, আবার বাকিগুলো একই রকমভাবে দিয়ে দেব। সবগুলো একই রকমভাবে ভেজে নেব আমি। এক পিঠটা হয়ে গেছে, আবার এক পিঠ ঘুরিয়ে দিলাম। এই সময় পাশ থেকে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দেব। এগুলোও দেখো আমার ভাজা হয়ে গেছে। এই সময় তুলে নিচ্ছি। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সব কটা দেখো আলু টিক্কিগুলো আমার ভাজা হয়ে গেছে। টিক্কির সাথে চাট বানানোর জন্য ঘুগনির মটরটা আমি সেদ্ধ করে রেখেছি। তার সাথে আমি দুটো আলু বলতে একটা বড় আলু মাঝখান থেকে ফালি করে সেদ্ধ করে রেখেছিলাম। কড়াইতে আমি সরষের তেল গরম বসিয়ে দিলাম। খুব অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় দুটো মাঝারি সাইজের টমেটো দেখো ছোট ছোট করে কুচো করে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম অল্প। টমেটোটা মজে গেছে। এই সময় ছোট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর টমেটোর কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। টমেটো আর আদা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারো ঘুগনিটা। আমি যেহেতু নিরামিষে করছি পুরোটাই, তাই আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম না। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় সেদ্ধ করে রাখা ঘুগনিটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মটরের সাথে মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই সময় সেদ্ধ করে রাখা আলুটা হাতে একটু দেখো এইভাবে ম্যাশ মতো করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা যদি চাও নাও দিতে পারো। এইভাবে আলুটা এইভাবে দিলে কি হয়, একটু বেশ মানে গাঢ় গাঢ় হয় আর খেতেও ভালো লাগে আলুটা ঘুগনির সাথে, তাই আমি দিলাম। ঘুগনির সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। আলু আর ঘুগনি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, মানে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি ঠিক যতটুকু পরিমাণ জল লাগবে সেই জলটা অ্যাড করে দিচ্ছি ঘুগনিতে। এই সময় ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলে দিয়েছি। হাই ফ্লেমে কিন্তু ঘুগনিটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তৈরি করে নিয়েছি। এই সময় ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ ঘুগনি, একটু চিনি না দিলে ভালো লাগবে না। তোমাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারো। ধনেপাতা কুচোটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি গ্রেভির জন্য ঝোলটা একটু বেশিই রেখেছি, কারণ ঘুগনি তো নামানোর পর যখন ঠান্ডা হবে কিছুটা তো বসেই যাবে। আর যেহেতু এটা চাট হিসেবে ব্যবহার করব, ওই টিক্কির ওপর দিয়ে ছড়াবো, সঙ্গে থাকো দেখিয়ে দেব, তার জন্যই আমি একটু গ্রেভি মতো রেখেছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। ওপর নিচ করে সুন্দরভাবে মিশিয়ে দেব সব কিছু। আরও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম সব কিছু দিয়ে মিশিয়ে। এই সময় গ্যাসের স্টিমটা বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 10 মিনিট আমি ঘুগনিটা চাপা ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে 5-6টা মতন কাঁচা লঙ্কা কুচিয়ে একটু ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। এটা কাঁচাই থাকবে, ফ্লেভারের জন্য দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ঘুগনির মধ্যে খুব সুন্দর লাগবে। এটা খুব একটা গলবেও না, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। টিক্কিগুলো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে ঘুগনি চাট যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার ধনেপাতার চাটনি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
টেস্টের জন্য আমি ধনেপাতার চাটনি দিচ্ছি। এর সাথে তোমরা চাইলে তেঁতুলের চাটনিও দিতে পারো। আমি তেঁতুলের চাটনিটা ব্যবহার করলাম না, তাই টমেটো কেচাপ দিয়ে দিলাম। একদম ছোট ছোট করে টমেটো কুচো করে রেখেছিলাম, টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম। ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি ওপর থেকে, খেতে সুন্দর লাগবে প্রচণ্ড। যখন তোমরা খাবে তখনই কিন্তু ঝুরি ভাজাটা অ্যাড করবে, না হলে যেহেতু ঘুগনি আছে নেতিয়ে যেতে পারে। আজ তাহলে আসি, আমার ভিডিও এখানেই শেষ করছি। টিক্কি চাটের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো। যারা নতুন এসেছো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।